ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। ও ঈমানদাররা, তোমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, যারা আমি আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নিয়েছো, আমার রাসূলকে তোমার নেতা বলে মেনে নিয়েছো, আমার কিতাবকে তোমার জীবনের একমাত্র হিদায়াতের পাথেয় হিসেবে গ্রহণ করে নিয়েছো, ওই মুমিনেরা শুনে রেখে দাও, তোমরা যদি এই বিপদের মধ্যে থেকে নিরাশ হও, তাহলে তোমাদের জন্য বড় অকল্যাণ চলে আসবে। হতাশ হও না, নিরাশ হও না। আল্লাহ মুমিনদেরকে ডেকে বললেন, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নম্বরে তোমরা ধৈর্য ধারণ করো, দুই নম্বরে নামাজে দাঁড়িয়ে সাহায্য চাইতে হবে কার কাছে? নামাজে দাঁড়িয়ে আমরা একটা আয়াতে কারিমা পড়ি, বলেন ইয়াকা, বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা গোলামি করি কার? আমরা দাসত্ব করি কার? এখানে এই কথা আমরা নামাজে স্বীকৃতি দিয়ে বের হলাম, বাইরে আসার পর আমরা ঠিকই আবার আল্লাহর সাথে নাফরমানি শুরু করে দিলাম। দেখেন, এই বাংলাদেশে কোর্টে, ভূমি অফিসে, এই বাংলাদেশে বিভিন্ন জায়গায়, রেজিস্ট্রি অফিসে, সব জায়গাগুলোতে আল্লাহর ঘর মসজিদ আছে না নাই? আমার দৃষ্টি যত জায়গায় গেছে আমি দেখেছি সব জায়গায় মসজিদ শুধু ছোট করে না, অনেক বড় বড় করে, কোন জায়গায় 2 তলা 3 তলা খুব জাঁকজমকপূর্ণ করে সাজানো আছে। কিন্তু ওই অফিস থেকে বড় বড় মুসলমান আল্লাহওয়ালা নামাজি ব্যক্তিরা বড় বড় চেয়ারে বসে আছে, কিন্তু ওখান থেকে একটা ফাইল, টাকা চেয়ারের নিচে দিয়ে না দেওয়া পর্যন্ত ফাইল ছাড়ে না। মসজিদে এসে ঘোষণা দিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস, অথচ ওখানে যে বলল আমি আল্লাহর গোলামি করি মসজিদে, কিন্তু এই চেয়ারে যখন বসি তখন আমি টাকার গোলামি করি, আমি ঘুষের গোলামি করি, আমি সুদের গোলামি করি, আমি অন্যায়ের গোলামি করি। শোনো, এই সকল বাটপার, প্রতারক, চগলখোর, নাফরমান, বেঈমানদের জন্য আমার আল্লাহ ওই 3 তলা 5 তলা 10 তলা মসজিদ নয়, কাবা শরীফের মধ্যেও যে যদি নামাজ পড়ে তার নামাজ আমার আল্লাহ 1 ইঞ্চি পরিমাণ কবুল করবেন না। কথা ঠিক না বেঠিক? ওখানে যে নামাজ পড়ে লাভ নাই। আগে আপনার প্রত্যেকটা জায়গায়, সব জায়গায় গোলামি করতে হবে কার? আমাদের বাড়িতে যে অর্থওয়ালা কোরআন আছে, এই কোরআনগুলোতে এখানে লেখা আছে ইয়্যাকা না'বুদু, আমরা কেবলমাত্র ইবাদত করি আল্লাহর। এই ইবাদত, এটাও তো আরবি শব্দ, এর বাংলা কি? ইবাদত শব্দ আইন বা দাল, এই অক্ষর থেকেই মূলত ইবাদত শব্দটা এসেছে। এর অর্থ হলো দাসত্ব করা, গোলামি করা। কি দাসত্ব করা, কি গোলামি করা? দাসত্ব গোলামি হলো আল্লাহ তাআলার কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাসের সিন পর্যন্ত আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম আহকাম নিজের জান দিয়ে হলেও মেনে নেওয়া এবং নিষেধগুলো নিজের জীবন দিয়ে হলেও ছেড়ে দেওয়া, এইটাই হলো আল্লাহ তাআলার গোলামি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর গোলামি শুধু এটা নয়, মসজিদের মধ্যে নামাজ পড়েই ইয়্যাকা না'বুদু আল্লাহর গোলামি করলাম, মসজিদ থেকে বের হয়েই কার জমি ফাঁকি দিয়ে নেওয়া যায় এই চিন্তা করলাম, কার কিভাবে ক্ষতি করা যায় এই চিন্তা করলাম, বোঝা যাবে আমি আল্লাহর গোলাম হতে পারি নাই, আমি শয়তানের গোলাম হয়েছি। আর মসজিদে একটু আগে যে ঘোষণাটা দিয়েছি ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করি, এই কথাটা আল্লাহর সাথে ধোঁকার প্রতারণা দিয়েছি। কথা ঠিক না বেঠিক? যদি আপনি আজকের তাফসীর বুঝতে থাকেন তাহলে বলুন তো দেখি, শুধু মসজিদে নয়, জীবনের প্রত্যেকটা জায়গায় গোলামি করতে হবে কার?
এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আর একটা ঘোষণা দিয়ে দেই, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা বিপদে পড়ি, মুসিবতে পড়ি, যত সমস্যায় পড়ি না কেন সাহায্য চাইবো কার কাছে? কিন্তু আমরা বিপদে মুসিবতে পড়লেই আমরা মানুষের দ্বারে দ্বারে যে সাহায্য চাই, কিন্তু আল্লাহর কাছেই সাহায্য চেতে হবে। কারণ বান্দা যখন বিপদে পড়ে, কোন মানুষ যদি তার উপকারও করে, যেই করবে তার পিছনে বড় একটা স্বার্থ লুকিয়ে থাকে। কথা ঠিক না বেঠিক? আমরা দেখেছি আমাদের সাতক্ষীরাতেই দেখেছি, যখন কিছু মানুষ বাড়িতে ফিরতে পারে না, জালিমের জুলুমের শিকার, অত্যাচারিত লাঞ্ছিত অবস্থায় বিভিন্ন জায়গায় ছুটে ছুটে বেড়াচ্ছে। কিছু কিছু মানুষের কাছে যারা ক্ষমতায় ছিল, টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ছিল, তাদের কাছে যে বলল, ভাই আমি আমার যা আছে এই জমি জায়গা বিক্রি করে তোমাকে এই টাকা দিব, তুমি আমাকে একটু বাড়িতে থাকার ব্যবস্থা করে দাও। কতদিন বাচ্চার মুখ দেখি না, কতদিন বিবি বাচ্চা পরিবারের সাথে সময় দিতে পারি না, যেন বাড়িতে থাকতে পারি। উনি কিছু টাকা পাওয়ার পর উনি বলল, ঠিক আছে, থানায় যে কমপ্লেন করে দিল যে ইনার আপাতত থাক, আমি ইনার নামে যেটা করেছি ওটা হলো এখন আপাতত স্থগিত থাক, আবার পরে যখন বলবো সে সময় ধরেন। উনি অন্য নেতার চাপ যখন খাইছে, এই তুমি ওখানে অন্য দলের লোকের তুমি থানা থেকে কথা বলে বাঁচাইছো কিসের জন্য? ও দ্রুত থানায় আবার ফোন দিয়ে বলে, স্যার ওই যাকে বলেছেন দ্রুত ওকে আবার আপনি উঠায়া থানায় নিয়ে আসেন, গ্রেফতার করেন। স্বার্থের জন্য করেছে, প্রকৃত স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ আপনার উপকার করে না। আপনার কাছ থেকে যে পরিমাণ অর্থ পেয়েছে, এর থেকে বেশি অর্থ আরেকজনের কাছ থেকে পেলেই আপনাকে লাথি দিয়ে ছুটে ফেলে দেবে। এটা দুনিয়া, ঠিক কিনা ধরে খন? আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য জানালেন, ও বদরের মুমিনরা একটু শুনে রেখে দাও, তোমরা যেন হতাশ হয় না, নিরাশ হয় না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা জিনিসের উপরে অবিচল থাকতে বলি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য ধারণ করো আর নামাজ পড়ো। এই নামাজের মধ্যে সিজদায় যে আমি আল্লাহর কাছে চাও, দুনিয়ার সকল শক্তি মিলেও যদি তোমাকে দুনিয়া থেকে বিদায় করতে চাই তবু পারবে না। কারণ দুনিয়া থেকে বিদায় করা হায়াত ও মাউতের মালিক যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। যিনি হায়াত ও মৌতের মালিক, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এর মাঝে ছোট্ট একটা জীবন দিয়েছেন, দিয়ে আল্লাহ বললেন লিয়াবলুকুম, তোমাকে পরীক্ষা করার জন্য দিলাম। আল্লাহ কি করার জন্য দিয়েছেন? এই পরীক্ষা আল্লাহ কি করবেন? আইয়ুকুম আহসানু আমালা, আমাদের মধ্যে কে কত বেশি ভালো কাজ করতে পারে, আল্লাহর গোলামি করতে পারে, দাসত্ব করতে পারে। যেই আল্লাহর প্রকৃত পক্ষে গোলামি করবে, দাসত্ব করবে, আল্লামা মামুনুল হকের মতো তাকেও জেলখানায় পুরো কষ্টে পড়ে থাকতে হবে, ঠিক না বেঠিক? আল্লামা সাইদি হুজুরের মতো জেলখানার মধ্যে তাকে জীবন দিতে হবে, কথা ঠিক না বেঠিক? এমন করে এক দুইজন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীর শুরু থেকে পর্যন্ত হকের পথে থেকে, হকের উপরে থেকে তাদের নিজের জানটা আল্লাহর জমিনে বিলিয়ে দিতে তারা কার্পণ্য করেন নাই, ঠিক কিনা? সুতরাং ইসলামের উপরে, আপনি হকের উপরে পরিপূর্ণভাবে থাকতে গেলে আপনার জান যাবে, আপনার রক্ত যাবে, আপনার অর্থ যাবে, আপনার সন্তান যাবে, আপনার পরিবার হারাতে হবে, আপনার ভিটা বাড়ি ছাড়তে হবে, কত মুসিবতের শিকার হতে হবে। যার কোনো সমস্যাই নাই, বুঝতে হবে তিনি মুনাফিকের কাতারে নামটা লেখায়া দিয়েছে, ঠিক না বা ঠিক? আমার ভাইরা, সেজন্য আল্লাহ তাআলা বললেন এই দুইটা জিনিসের মাধ্যমে ও বদরের মুমিনেরা সাহায্য চাইতে হবে কার কাছে? এরপরে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
ধৈর্যশীলদের সাথে কে আছেন? আরো জোরে। এখানে তাহলে ধৈর্য ধরতে হবে, নামাজ পড়তে হবে। আমাদের সালাত পড়াটা কেমন? আমরা রুকু করি, করে হঠাৎ করে দাঁড়িয়ে যাই। এবার সিজদায় যে কি করি? মুরগি বা মোরগ যেভাবে খাবার খায় এরকম ঠোক দিয়ে, এই ঠোক দিয়ে সিজদা করা মানুষ সমাজে আছে না নাই? তারা আবার গর্ব করে বলে, তুমি জানো এবার শবে বরাতে আমি 100 রাকাত নামাজ পড়েছি। আহা, তুমি 100 রাকাত দরকার নাই, 2টা রাকাত যদি তুমি আল্লাহর মহব্বতে তুমি রাতে তুমি ধীরে ধীরে স্পষ্ট ভাবে তার তিলের সহিত তুমি সুন্দর করে নবীজির সুন্নাত তরিকায় 2টা রাকাত সালাত আদায় করতে তোমার 100 রাকাত তাড়াহুড়া করে দরকার নয়। তোমার 1000 রাকাত থেকে এই 2 রাকাতের মূল্য আমার আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সংখ্যা দেখবেন না, আল্লাহ সংখ্যা দেখবেন না, আল্লাহ তাতগাউ ফিল মিজান, আল্লাহ ওজন মাপবেন, ওজন করবেন। মিজানের পাল্লায় কিয়ামতে আল্লাহ ওজন কি করবেন? পাপ নেকি আল্লাহ তাআলা ওজন করবেন, আল্লাহ গুনবেন না। আমরা কেন গুনার জন্য পাগল হয়ে যায়? একটু গভীর মনোযোগ দেন। তাহলে যদি আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি, তাহলে ফজরের নামাজে মুসল্লি কেন 1 রাকাত হয় না? আর নামাজে মুসল্লি মসজিদে ধরে না। এ দ্বারা বোঝা যায় আমরা আল্লাহর জন্য নামাজ পড়ছি না। মসজিদের ইমাম মারা গেলে জানাজা পড়বে না, আর এলাকার মানুষ বলবে লোকটা মোটেই নামাজ পড়তো না, জুমার দিনেও পাওয়া যেত না, এই জন্য জুমার দিনে আর 2-1 ওয়াক্তে সুযোগ পেলে না আসে, তাই ছাড়া মসজিদে আসে না। এগুলো ধোঁকা দেয় কার সাথে? ওরে মসজিদের ইমাম সাহেবের সাথে নয়, এই ধোঁকা দেয় সরাসরি আসমান জমিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহর সাথে। কথা ঠিক না বেঠিক? কেন বোঝেন না? يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ বললেন যারা আমার মুমিনের সাথে ধোঁকা দেয়, আমি আল্লাহর সাথে ধোঁকা দেয়। মুমিন আর আল্লাহ পাশাপাশি বললেন, মুমিনের সাথে ধোঁকা দেওয়ায় আল্লাহর সাথে ধোঁকা দেওয়া। এরা মনে করে আমরা বড় বুদ্ধিমান, আমরা বড় চালাক, আমরা বড় চতুর। আল্লাহ বললেন না না না, ওরা বুদ্ধিমানও না, চালাকও না, ওরা বোকা, ওরা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে। আমি আল্লাহ কেউ ক্ষতি করে নাই, মসজিদের ইমাম কেউ ক্ষতি করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? ও আমার ভাইরা, একটু গভীর মনোযোগ দেন। তাহলে আমার যে আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে জানিয়ে দিলেন, নামাজটা মানুষ দেখানোর জন্য হলে হবে না, নামাজ পড়তে হবে জোরে কোন কার খুশির জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কুরবানি, একটু জোরে কোন সবটাই কার জন্য? আরো জোরে কোন কার জন্য?